আমি সাথী। আচ্ছা, তোমরাও কি ভাবছো যে আমি কেন এমন সাজছি সকাল সকাল? দাঁড়াও দাঁড়াও বলছি। আসলে আমাকে আমার মা কাজ দিয়েছে যে আমাকে ঘরটা পরিষ্কার করতে হবে। তা আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে, আর তাই জন্য এইভাবে সাজা। আর দেখো, শর্ট হাইট, কোনো কিছু করতে গেলে যেন জীবন বেরিয়ে যায়, একটু বেশি হাইট হয়ে গেল। তাই জন্য কাজ করছি কম আর পড়ছি বেশি। আর যেহেতু বেডশিটটা আজকে চেঞ্জ করব, তো ওই জন্য সব কিছু জিনিসগুলো নামিয়ে নিচ্ছি, কারণ আজ কাচতেও হবে। আর যাদের হচ্ছে আমার মতে ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে, তারাই একমাত্র জানবে যে এই ঘর পরিষ্কার করা মানে কোনো সাজার থেকে কম নয়। আর এই খাটের যে ডিজাইনগুলো থাকে না, এগুলোতে একটু ভালোভাবে পরিষ্কার করে নিলে না, ধুলোটাও সেইভাবে বসে না, আর জিনিসটা নতুনের মতনই থাকে, অতটা ময়লাও হয় না। বেডশিট পাতা তো আমার হয়েই গেছে, তো বালিশের জায়গায় বালিশগুলো রেখে দিই। আর এই যে নাক টানছি, হয়ে গেল অ্যাকশন আমার শুরু। আর এই ঘর ঝাড়তে ঝাড়তে তো আমার অবস্থা একদমই খারাপ। তো জিনিসগুলোর উপর ময়লাও পড়েছিল, সেগুলোও পরিষ্কার করে ফেলি। আর এই দেখো, আমার একটা সফট টয়, আগেও অনেকগুলো ছিল আমার বাড়িতে। জেনি আর রানী আছে, আর ওদের যদি মুখে কিছু একটা পড়ে যায়, কোনো কিছু যদি পেরে নিতে পারে, ব্যাস হয়ে গেল, সেগুলো আর আমার অক্ষত থাকবে না। আর এই আমার মানি প্ল্যান্টের যে গাছটা আছে, আমার না ঘরের ভেতর গাছ রাখতে খুব ভালো লাগে। আর এই ঘরের মধ্যে রাখলে কী হয়, একটু তো ধুলোবালি তো পড়ে যায়, ওগুলো যদি এরকম করে পরিষ্কার করে দেওয়া হয় না কোনো শুকনো কাপড় অথবা ভেজা কাপড় দিয়ে, তাহলে না জিনিসগুলো খুব সুন্দর দেখতে লাগে। চলো একটু জল খাই, বড্ড জল টেস্টটা পাচ্ছে। ওহ, যেন শান্তি হলো একটু জল খেয়ে। তারপরে জল খেতে না খেতেই মা আমাকে ডাক দিল, একটু লুচি তরকারি করেছিল। যাক, ভালোই হয়েছে, কাজ করে ভালোই একটা ট্রিট পেয়েছি। আর খেতেও খুব সুন্দর টেস্টি হয়েছিল। স্নানটা আমার কমপ্লিট হয়ে গেছে, আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে আবার কথা হবে।